যাত্রা দ্বিতীয় দিনে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি তোমাদের ইয়োর স্নেহা, একজন বিএসসি নার্সিং। এখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল বলে শুধু আমরা মন্দির ছাড়া কিছুই দর্শন করতে পারিনি। তো আরো অন্যান্য মন্দিরগুলো আছে, সেগুলো তো দেখতে হবে, কি বলো? তো বেশ সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে কোনো রকম খাওয়া দাওয়া ছাড়াই আমরা কিন্তু বেরিয়ে গেছি এখানের মন্দিরগুলো দর্শন। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি, কারণ আমরা কিন্তু হোটেল চেক আউট করেছি, আর আজকে কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে, নইলে আবার কলেজে ঢুকতে দেবে না। আর আগের দিনে তো প্রসাদ খাওয়া হয়নি, আর মায়াপুরে এসেছি প্রসাদ খাবো না তাই কি কখনো হয়? সেই কারণে কিন্তু আজকে প্রসাদ খাবো। কালকের দিনটা কিন্তু ঠেকেই গিয়েছিলাম। তো আমরা কিন্তু একটা টোটো ভাড়া করে কিন্তু চারিদিকটা বলেছিলাম কাকু তুমি আমাদেরকে দেখিয়ে দেবে। তো ওই দিকের পুরোটা কিন্তু দেখা দেখি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো জায়গাতে ফোন অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আর এই দেখো এখানে মায়াপুরে প্রসাদ খাবো বলে আমরা কিন্তু মন্দিরে আবার চলে এসেছি, মানে আমাদের ইস্কন মন্দিরে কিন্তু আবার চলে এসেছি। আর 50 টাকা দিয়ে টিকিট কেটেছি ভোগ প্রসাদ খাবো বলে। আর এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে কি বলবো, আমি তো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তারপর দেবে, কিন্তু এখানে দেখছি ভক্তরা যখনই পাশাপাশি লাইন দিয়ে বসে যাচ্ছে তারপরে কিন্তু তাদের শুরু করে দিচ্ছে। আর এরকম সিস্টেম সত্যি বলতে আমি কখনোই দেখিনি। অবশ্য কি করে দেখবো, এবার বাড়ি থেকে আমি কোনোদিন সত্যি বলতেই বেরোই। অবশ্য পাশাপাশি ছোটখাটো মন্দিরগুলোতে গেছিলাম, কিন্তু এরকম ভাবে সিস্টেম আমি সত্যি কোনোদিন দেখিনি। প্রথমে কিন্তু প্রসাদের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছিল খিচুড়ি প্রসাদ, তারপর দিয়েছিল অন্নভোগ, তারপর দিয়েছিল কিন্তু একটা মটরের তরকারি, আর একটা দিয়েছিল ছোলার তরকারি, আর লাস্টে ছিল বোঁদে। তো এই খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম হোস্টেল ফিরে যাওয়ার উদ্দেশ্যে। অনেকটাই অভিজ্ঞতা, অনেকটাই স্মৃতি কিন্তু নিয়ে যাচ্ছি এখান থেকে। কোনোদিন আবার ঠিক এই জায়গাতেই আসবো, অবশ্যই আসবো যদি ভগবান। আমাদের মায়াপুরের জার্নি এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বা